আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের শেয়ার অবহার সংক্রান্ত এই যে ঢাকা, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ড 2018 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, এই প্রশ্নে ক নম্বরে বলেছে শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দেখাও, ব্যাখ্যার প্রয়োজন নাই। তো ভালো কথা, আমরা এখন এই তথ্যের আলোকে জাবেদা লিখব, তাই না? তো এই অঙ্কে দুইটা জাবেদা হবে, একটি হচ্ছে শেয়ার আবেদনের অর্থ যখন পাওয়া যাবে তখন, আর একটা হচ্ছে এই আবেদনের অর্থ যখন শেয়ার মূলধন হিসাবে ও অধিহার হিসাবে আমরা বা অবহার হিসেবে এবং ব্যাংক হিসাবের মাধ্যমে ফেরত দিব। তো যাই জাবেদাটা তো প্রথমে প্রস্তুত করি। এই যে প্রথম জাবেদাটা কি হয় জানা আছে আমাদের নিশ্চয়। জাবেদা ছক অঙ্কন করলাম, নিচের অংশটুকু উত্তর, উপরে উদ্দীপকের অংশ নিয়ে এসে রেখেছি। তো প্রথম জাবেদাটা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। টাকা হবে কত? টাকা হবে এই যে 100 টাকা থেকে 10% অবহার বাদ যাবে। তো 100 টাকার 10% 10 টাকা হয়, তাহলে 100 থেকে 10 টাকা বাদ দিলে 90 টাকা হয়। এই 90 টাকা দিয়ে 3500কে গুণ হবে, দিয়ে এই টাকাটা পাবো। তাই ব্যাখ্যায় লিখে রাখবো প্রতিটি 90 টাকা দরে 3500 শেয়ারের আবেদনের অর্থ পাওয়া গেল। এখন তোমাদের মনে হতে পারে যে ব্যাখ্যা তো ছাড়া লিখতে বলেছে, তো ব্যাখ্যা লিখলাম, কারণ অনেক সময় আবার ব্যাখ্যা সহ লিখতে বলে, সেজন্য আমি শেখানোর জন্য মূলত ব্যাখ্যা লিখলাম। তোমরা ব্যাখ্যা না লিখলেও পারবে, তবে ব্যাখ্যা লিখলে কিন্তু এই ব্যাখ্যাটা দেখে টাকাটা কীভাবে হলো সেটা বুঝতে পারবো। যেমন এখানে লিখে রাখলাম প্রতিটি 90 টাকা দরে 3500 শেয়ার, দুইটা গুণ করে এই টাকাটা হয়। এই হচ্ছে একটা জাবেদা। আরেকটা জাবেদা করব, কিন্তু এখানে জায়গা নাই, আমি আরেকটা স্লাইডে করি। এই যে আবার উদ্দীপকের অংশটুকু নিয়ে এসে রাখলাম। দ্বিতীয় জাবেদাটার জন্য শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে। আমরা জানি শেয়ার আবেদন হিসাব ডেবিট হয় দ্বিতীয় জাবেদাটি, কারণ আবেদনের টাকা আমরা মূলধনে স্থানান্তর করব, সেজন্য আবেদন ডেবিট হবে। আবেদন ইতিপূর্বে ক্রেডিট করেছিলাম, যত টাকা তত টাকাই এখানে ডেবিট হবে। এবং শেয়ার অবহার হিসাব ডেবিট, দুইটা ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট, আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ শেয়ার অবহার থাকলে অবহার ডেবিট হয়, কারণ অবহার হচ্ছে সম্পদ, বৃদ্ধি পেলে ডেবিট, আর অধিহার থাকলে অধিহার ক্রেডিট হয়, পূর্বে দেখিয়েছি। দুইটা ডেবিট দুইটা ক্রেডিট। এখন আমরা কি করব? টাকা লিখব। শেয়ার আবেদনে লিখব এই প্রথম জাবেদায় আবেদনে ক্রেডিট দিকে যত টাকা লিখেছিলাম, এই যে 3,15,000 টাকা প্রথম জাবেদা থেকে নিয়ে আসলাম। শেয়ার অবহারে লিখব এই 100 টাকার 10%, 10 টাকা, 10 টাকা গুণ এই 3,000 টাকা, তাহলে সম্ভবত 30,000 টাকা হবে। আর মূলধনে কত লিখব? মূলধনে লিখব এই যে 3,000 শেয়ার ইস্যু করেছিলাম, 3,000 শেয়ারকে আসল টাকা 100 টাকা দিয়ে গুণ করে, 3,000কে 100 দিয়ে গুণ করলে 3 লক্ষ টাকা হবে, মূলধনে ক্রেডিটে লিখব। আর ব্যাংকে কিভাবে লিখব? এখন এই ডেবিটের দুইটা যোগ করে যদি ক্রেডিটটা বিয়োগ করি, তাহলে এখানে ব্যাংক হিসাবে হবে 45,000 টাকা। ডেবিটের দুটো যোগ করে ক্রেডিটেরটা বিয়োগ করলে এমনি ব্যাংকটা পাওয়া যাবে। তো ব্যাখ্যা লিখলেও হবে, না লিখলেও হবে, যেহেতু ব্যাখ্যা লিখতে বলেনি তারপরে আমি লিখে দেখাইলাম বোঝানোর জন্য। এইভাবে আমরা ব্যাখ্যা লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক নম্বরে দুইটা জাবেদা করতে বলেছিল, আমরা করেছি। এবার এই জাবেদা হতে খ নম্বরের খতিয়ান করতে হবে। খ নম্বরে কী বলেছিল? উদ্দীপকে আবার ফিরে আসলাম, ব্যাংক হিসাব আর শেয়ার অবহার হিসাব দুইটা খতিয়ান প্রস্তুত করতে বলেছে। যাই প্রথমে ব্যাংক হিসাব প্রস্তুত করি। তো এই যে ব্যাংক হিসাব প্রস্তুত করার জন্য আমরা চলমান জের ছকে ছক অঙ্কন করলাম। এইবার উপরে দুইটা জাবেদা নিয়ে এসে রাখলাম, যাতে এই জাবেদা দেখে আমরা সমাধান করতে পারি। লক্ষ্য করি উত্তর কিন্তু নিচের এই ছকের অংশটুকু, উপরেরটা জাবেদার অংশ। তোমরা হয়তো খাতায় করেছো, আমি সামনে নিয়ে এসে রাখলাম। ব্যাংক হিসাবের প্রথম জাবেদাটা পড়ি। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। ব্যাংক হিসাবে ডেবিটে টাকা লিখব, নাম লিখব শেয়ার আবেদন, টাকা লিখব 3,15,000 টাকা ডেবিট দিকে। এই টাকাটা আবার ব্যালেন্স হিসেবে ডেবিট দিকে চলে যাবে। এরপরে কি করব? এই যে 2 নম্বরেও ব্যাংক হিসাব আছে পরের জাবেদাটায়, এই যে ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে টাকা বসবে। নাম লিখব কি? নাম লিখব এই ডেবিটের টাকা। এখন ডেবিটে আবেদনও আছে অবহারও আছে, কোন নামটা লিখব? আবেদন লিখব, আবেদন হিসাব লিখব। লিখে এই ব্যাংক হিসাবের ক্রেডিট দিকে টাকা লিখব। এবার 3,15,000 থেকে 45,000 বিয়োগ করে
ডেবিট ক্রেডিট বিয়োগ করে ডেবিট বেশি, এই 2,70,000 টাকা ডেবিট দিকে লিখব। 3,15,000 থেকে 45,000 বিয়োগ করে 2,70,000 পেলাম। তো এই যে এই 2,70,000 টাকা, এটা কিন্তু ব্যাংক জমার উদ্বৃত্ত হিসাবে আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন চলতি সম্পদের মধ্যে বসবে ব্যাংক জমার উদ্বৃত্ত হিসাবে। তো ব্যাংক হিসাব প্রস্তুত করার শেষে আমাদের আর একটা হিসাব করতে বলেছিল শেয়ার অবহার হিসাব। তো এটা চলমান জের ছকে করতে পারি। এই যে 2 নম্বর জাবেদা শেয়ার অবহার আছে, এই যে লক্ষ্য করি শেয়ার অবহার ডেবিট দিকে টাকা বসবে এই 30,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে নাম লিখব কোনটা? শেয়ার মূলধনও আছে, ব্যাংকও আছে, শেয়ার মূলধন হিসাব নাম লিখব, কারণ না অবহারের জাবেদা হচ্ছে শেয়ার অবহার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, তাই মূলধন হিসাবের নাম লিখব। লিখে অবহার যেহেতু ডেবিট, তাই ডেবিট দিকে 30,000 টাকা হবে এবং এই 30,000 টাকা সরাসরি ডেবিট দিকে চলে যাবে, এখানে আর কোনো লেনদেন নাই, তাই আর লিখব না। এইভাবে আমরা জাবেদা প্রস্তুত করতে জাবেদা থেকে খতিয়ান বিশেষ করে শেয়ার অবহার হিসাব এবং ব্যাংক হিসাব খ নম্বরের জন্য প্রস্তুত করতে পারি। এবার আমরা আবার উদ্দীপকে ফিরে যাব। গতে কি বলেছিল? আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো, উত্তর হবে 3 লক্ষ টাকা। তো যাই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি। এভাবে ছক অঙ্কন করতে পারি আর্থিক অবস্থার বিবরণীর। প্রথমে লিখব সম্পদ সমূহ চলতি সম্পদ। চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত কত হয়েছিল মনে আছে? কিছুক্ষণ আগে বের করেছিলাম ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক হিসাব প্রস্তুত করে খ নম্বরে এই যে 2,70,000 টাকা পেয়েছিলাম। আর একটা আছে অলিক সম্পদ। তো এই অঙ্কে অলিক সম্পদ হচ্ছে শেয়ার অবহার। শেয়ার অবহার কত টাকা হবে? আচ্ছা আমরা একটা কাজ করি, এই যে এই শেয়ার অবহারের টাকা, এখানে শেয়ার অবহার লিখে টাকা তো এখানে লিখবো, কিন্তু টাকাটা লেখার জন্য আমার উদ্দীপকটা নিয়ে আসে, এই যে দেখে দেখে লিখবো, বুঝে লিখবো। 3,000 শেয়ার ইস্যু করেছে, 100 টাকার 10% 10 টাকা 10 দিয়ে গুণ হবে। 3,000কে 10 দিয়ে গুণ করলে শেয়ার অবহার 10 দিয়ে গুণ করলে এই 30,000 টাকা হবে। এবার নিচে একটি দাগ দিব, যোগ করে ডান দিকে 3 লক্ষ টাকা নিচে ডাবল দাগ দিব, মোট সম্পদ হলো। এবার আমরা বের করব শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ লেখার সময় প্রথমে লিখব অনুমোদিত মূলধন। এই যে উদ্দীপকে বলা আছে প্রতিটি 10 টাকা 100 টাকা দরে 5,000 শেয়ার, এটা অনুমোদিত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই উপরের অংশটুকু উত্তরের অংশ না, এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নের উদ্দীপকের আংশিক নিয়ে এসেছি বোঝানোর জন্য, এবং এই আংশিক লেখার কারণে আর্থিক অবস্থার বিবরণীর কিছু অংশ কিন্তু ঢাকা পড়ে গেছে। সমস্যা নাই, আমাদের এই যে নিচে যেখানে লিখবো সেখানে তো ফাঁকা আছে। অনুমোদিত মূলধন প্রতিটি 100 টাকা দরে 5,000 শেয়ার হবে। প্রশ্নে যা দেওয়া ছিল 5 লক্ষ টাকা না 50 লক্ষ টাকা, কত হবে? 5 লক্ষ টাকা। নিচে ডাবল দাগ দিব, তারপর লিখব ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত। এই যে 3,000কে 100 দিয়ে গুণ হবে। ইস্যুকৃত টাকা এবং বিলিকৃত ও আদায়কৃত টাকা সব সময় আসল টাকা দিয়ে গুণ হবে ইস্যুকৃত শেয়ার। যতটা শেয়ার বিলি করেছি তাকে এই 100 টাকা দিয়ে গুণ হবে। 100 টাকা মূল টাকা, শেয়ারের ফেস ভ্যালু, অভিহিত মূল্য। তাই এখানে লিখব প্রতিটি 100 টাকা দরে 3,000 শেয়ার গুণ করে 3 লক্ষ টাকা হবে, যেটি শেষের ঘরে লিখব। তো এই অঙ্কে কিন্তু শেয়ার অধিহার বা অন্য কিছু নাই, তা নিচে একটা দাগ দিয়ে ওই 3 লক্ষ টাকা নিচে ডাবল দাগ দিয়ে আমরা এখানে লিখব মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। এবং এখানে কিন্তু এই যে মোট সম্পদ আর শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ দুইটা সমান সমান হবে, দুইটা কিন্তু সমান সমান হবে। এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি, একটি করে অঙ্ক, যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তো পরবর্তী ক্লাসে এই যে শেয়ার অবহার, শেয়ার অবলোককের দোস্তুরি একসাথে যদি থাকে তাহলে কিভাবে আমরা সমস্যার সমাধান করব তা আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।